প্রত্যেকটা মানুষের একটা করে প্রায়োরিটি লিস্ট থাকে আর সেই প্রায়োরিটি লিস্টটা ডে বাই ডে চেঞ্জ হয় সিচুয়েশনের ডিমান্ডে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো এটা ছিল ফ্রাইডে মর্নিং। আগের ফ্রাইডেগুলো একরকমভাবে শুরু হতো আর এখনকার ফ্রাইডেগুলো খুবই লেজিভাবে শুরু হয়। আমি আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছি আর উঠে আমি আমার ফোনের স্ক্রিনে নিজেকে দেখছিলাম, আমার স্কিন অনেক বেশি অয়েলি লাগতেছে। যাই হোক, ঢুকে গেলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে ঢুকে আমি আগে আমার মর্নিং হেলদি ড্রিঙ্কসটা বানাবো, তারপর আমি চলে যাবো ফ্রেশ হইতে। কমন ব্যাপার, তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো মুখ টুক ধুয়ে আমি একটু মর্নিং স্কিন কেয়ার করলাম, তারপর নাস্তা বানাইতে চলে গেলাম। আগে ফ্রাইডেগুলোতে খুবই কাজ থাকতো, ক্লায়েন্ট থাকতো। এখন আমি আমার সংসারে বেশি ফোকাস করছি, কারণ আমার কাছে মনে হয় এখন সংসারে বেশি ফোকাস করা দরকার। তো এটাই হচ্ছে কথা, প্রায়োরিটি চেঞ্জ হয় মানুষের ডে বাই ডে। তো আগে একরকম প্রায়োরিটি ছিল আমার ক্যারিয়ারের প্রতি, আর এখন আমার সংসারের প্রতি। তো বাসায় দুধ শেষ হয়ে গিয়েছিল, তো আমি নতুন প্যাকেট খুলতেছি, চা বানাবো। আর এই ফাঁকে আমি নাস্তা বানাতে বানাতে আমি আমার হেলদি ড্রিঙ্কটা শেষ করে ফেলতেছি। তো পরোটা বানালাম, সাথে ছিল চা আর ছিল একটু সবজি। তো এই সবজিটা না খুবই মজার। এটা হচ্ছে আমাদের বাসার সামনে একটা রেস্টুরেন্ট আছে, মানে হোটেল আছে, রেস্টুরেন্ট না সরি। তো ওখান থেকে আমি নিয়ে আসছি, কারণ ওদিন পরোটার সাথে খাওয়ার মতো কিছু ছিল না। আর এখানে মুমিত হচ্ছে একটু ঘর গুছাচ্ছিল, তো ওকে হচ্ছে ভিডিওতে নেওয়া যায় না, আমি একটু লুকিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। ও খুবই দুষ্টামি করে। তো আমি হচ্ছে রান্না করতে করতেই হচ্ছে ফ্রিজে চিকেনটা বের করে ফেলেছিলাম। আমি খুবই ফাস্ট কাজ করতে পারি, এটা আমার একটা গুণ। তো আমি রান্না করতে করতে হচ্ছে আমি সব মানে নাস্তা বানাতে বানাতে আমি অনেক কিছুই গুছিয়ে রেখে গিয়েছি, তো যেন আমি এসে রান্না ছটফট করে চড়িয়ে দিতে পারি। কারণ আমি অলরেডি ঘুম থেকে লেট করে উঠেছি। এই যে আমি থালা বাসন ক্লিন করে ফেলেছি, তারপর আমি বাদাম 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 ব্লেন্ড করেছি। আমি দুইবার বলছি, কারণ সামটাইম ভিডিওতে আমি যখন ভয়েস ওভার দিই তখন আমার একটু ভয়েসে একটু সমস্যা হয়, প্রোনাউন্সিয়েশনে। ওটা মানে দোষ গুণ মাফ করে দিবেন। যাই হোক, একটু ঝরঝরা করে পোলাও রান্না করেছি। ইদানিং আমার পোলাওটা খুবই ভালো হয়, আলহামদুলিল্লাহ। সাথে ছিল চিকেন, অ্যাজ ইউজুয়াল আমরা চিকেনটা বেশিই খাই। তো চিকেনটা হচ্ছে খুব ইজি প্রসেস করা যায়, রান্না করা যায়, আমার কাছে খুব ইজি মনে হয়। আর বিফটাও খাওয়া হয়, বাট চিকেনটা বেশি খাওয়া হয়। তারপর একটু আমি সালাদ টালাদ কেটে নিয়েছি। এখানে আমি একটু কদবেলের জন্য কদবেল ভর্তাও রেডি করে নিয়েছি, তো কারণ মমিত নামাজ পড়ে আসলে হচ্ছে কদবেল ভর্তা খাবো, তারপরে ভাত খাবো, মানে দুপুরে লাঞ্চ করব। তো কদবেল ভর্তাটা খুবই ঝাল হয়েছে এবং খুবই মজা হয়েছে। ইদানিং আমার হচ্ছে টক খাইতে খুব ভালো লাগে, কেন জানি না। মমিত হচ্ছে টক অনেক পছন্দ করে, আমার খুব একটা পছন্দ না, বাট আমি খাই। তারপর আমি একটু স্কিন কেয়ার করে নিতেছি। এই ফেস প্যাকটা খুবই ভালো, আমার স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে ডিপলি। তারপর জোহরের নামাজ পড়ে নিলাম। তারপরে এই তো আমার ডেইলি একটা রুটিন, নামাজও একটা রুটিনের মধ্যেই পড়ে। তারপর লাঞ্চ করলাম। আমার এখন বেসিক ডেইলি এইগুলাই চলে, রান্না বান্না, খাওয়া দাওয়া, মমিত, সারাক্ষণ সংসার। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।